নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সোয়া বড়ির কাবাব করে দেখাবো। কেমন অসাধারণ খেতে হয়, বিকেলের জলখাবারে অসাধারণ লাগবে। প্রথমেই দেখো, এখানে আমি সোয়া বড়িগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো 7-8 মিনিট 10 মিনিট। একদম মানে সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে, মানে ফুলে যাবে আর নরমও হয়ে যাবে আর কি। সোয়া বড়িটা মানে মোটামুটি ভিজিয়ে রাখতে হয়। সেটা তো আমরা সবাই জানি। দেখো একদম জলটা সোক করে নিচ্ছে আস্তে আস্তে। আমি আবারও পরে একটু জল দিয়েছিলাম, এটা ফুলে যাবে খুব একদম। চলো একটা মশলা তৈরি করে নিই। এখানে দেখো নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমার আমি না সবই ভেবেছিলাম একটু কুচি কুচি করে গ্রাইন্ড করে দেবো, কিন্তু দেখলাম যেহেতু এটা কাবাব, মুখেরম দানা দানা কিছু পড়লে খুব বাজে লাগবে, তাই আমি এটাকে কি করলাম, পেস্ট করে নিলাম একদম। মানে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজটা। তো দেখো এর মধ্যে একটা পাত্রে ঢাললাম, আর এই যে ইয়েটা ভিজিয়ে রেখেছিলাম সোয়া বড়িগুলো, ওইগুলো না, আচ্ছা এর মধ্যে আমি দিলাম হচ্ছে, এটা আমার বাটা মানে পেস্ট করাই ছিল, আদা রসুন পেস্ট। কেমন দেওয়ার পর দেখো এটা একদম জলটাকে চিপে বের করে নিতে হবে, জলটা যাতে যত সম্ভব একদম না থাকে। যত না থাকবে জলটা, তত বেশি ভালোই কাবাবটা তৈরি হবে। তো দেখো এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি মিক্সি জারে দিয়ে। এটাকে আমি একদম সম্পূর্ণভাবে যতটুকু নিয়েছি 2 কাপ মতন সোয়া বড়ি, ওটাকে গ্রাইন্ড করে নেবো ঠিক এই মতো। তোমরা এটা বিকেলবেলা জলখাবারে এটা খেতেই পারো, ভীষণ ভালো লাগবে খেতে। একটু সস যে কোনো না দিলেও চলবে, দিলেও চলবে, টমেটো সস বা ঘরে তৈরি যে কোনো সস আছে। এখানে দিয়েছিলাম একটু পাতিলেবুর রস, বেশ ভালো লাগবে, টকটক একটু আন্দাজ মতন দিয়েছিলাম লবণ। আর দেখো এর মধ্যে একটু শুকনো মশলা দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিয়েছিলাম। আর আমি যে তৈরি করেছিলাম কিং মশালা, যেটা কিচেন মশালা, সেইটা দিয়েছিলাম। চিনি দিয়েছিলাম একটু সামান্য, 1 চামচ মতন। তো দিয়ে বেশ ভালো করে চটকে চটকে মেখে নিয়েছিলাম, একদম স্মুথ, একদম মাখাটাও যাতে ভালো হয়। আর দেখে কর্নফ্লোর দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে টাইট করে একটা যাতে হালকা মতন তৈরি করে নেওয়া যাবে, ডোয়ের মতন, কাবাবের মতন, সেই মতন তৈরি করে নিতে হবে। যদি 2-3 চামচের বেশিও লাগে দিতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। চেষ্টা করবে এই যখন মানে জলটা আমরা চিপে নিচ্ছি নিউট্রেলার মানে সোয়া বড়িগুলোর, তখন যেন জলটা একদম না থাকে। কেমন ব্যাস এই মতন করে নিয়েই আর কাবাবের মতন করে নিলেই হয়। একটা ছোট কাঠি নিয়েছিলাম, দেখো এইরকমভাবে হাতে আগে গোল গোল করে নিয়ে একটু লম্বা আকার দিয়ে কাঠিটা ভেতরে ঢুকে কাঠিটা দিয়েও ভালো করে একটু চেপে চেপে যাতে না ফট করে ভেঙে যায় বা ফেটে যায়, সেই মতন করে নিতে হবে। খুব সোজা, বাড়িতে এটা অনায়াসে করে ফেলতে পারবে। দেখলে তো আমার হট করে একটু ফেটে মতন গেল, ওটা কোনো সমস্যা নেই। হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এরকম করে কাঠিটা বার করে নেবে, একদম রেডি হয়ে যাবে কাবাব। পুরো কেউ বুঝতে পারবে না যে এটা কাবাব কি। আর তেল গরম করে মিডিয়াম ফ্লেমে এটা একদম বাদামি রং করে ভেজে তুলে নাও, কোনো সমস্যা নেই যে আস্তে জোরে এরকমভাবে। দেখো তোমাদের আর একবারও দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। হাত দিয়ে এরকমভাবে শেপ দিয়ে দিয়ে মানে একটু লম্বা করে নিতে হবে, সমান যাতে হয় সে এরকমভাবে করে নিতে হবে। কেমন তো দেখো এই মতন করে আমি তেল গরম আমার ততক্ষণ শুরুই হয়ে গেছে, মানে মোটামুটি মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম। ব্যাস মিডিয়াম ফ্লেমে একটুখানি দিলেই সঙ্গে সঙ্গে একদম সুন্দরভাবে একটা ছান্তা বা খুন্তির ওপর রেখে এটাকে ঢেলেও, তেল তো গরম, হুট করে ছাড়তে গেলে না অনেক সময় হাতে ভীষণ ছিটকে যায়, সেটার দিকে মাথায় রেখে যাতে হাতে না ছিটকে আসে। তো এরকম একটা ছান্তা যেটা দিয়ে তুমি আর কি নাড়াচাড়া করবে কাবাবগুলোকে, ওটার মধ্যে করে যদি তেলের মধ্যে ছাড়ো খুব ভালো হয়। তো বন্ধুরা দেখো এই মতন আমি সব কটা কাবাব করে নিলাম, তৈরি করে নিলাম আর কি। ভীষণ ভালো হয় খেতে। বিকেলবেলা যদি এরকম একটু শসা পেঁয়াজ কেটে বা এর সাথে বাচ্চা বড় সবার ভালো লাগবে। বাড়িতে যদি এখন তো বাচ্চাদের ছুটি গরমের চলছে, তো এই মতন একটু করে দেয়াই যেতে পারে, তাই না? তোমরা যদি মনে করো বাচ্চারা খুব বাচ্চা, লঙ্কাটা দিও না, কাঁচা লঙ্কাটা, বাদ বাকি সব মশলা দিও, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা? তোমাদের যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টও করো, আমি তার জন্য খুব মোটিভেট হব। আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।